আমরা যারা এতেকাফ করব, এই এতেকাফ করতে এসে আমরা এতেকাফের নিয়ম শৃঙ্খলা সুন্নাহগুলো না জানার কারণে আমাদের এতেকাফগুলো পূর্ণাঙ্গভাবে হয় না। এজন্য যারা এতেকাফ করব, কষ্ট করে এতেকাফ করতেছেন, বাসা ঘরের পরিবারের সবাইকে ছেড়ে আপনি মসজিদে এসেছেন, অথবা মা বোন যারা আছে একটা কন্যাকে বেছে নিয়েছি, তাহলে অবশ্যই আমাদেরকে এতেকাফের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সুন্নাহগুলো আমাদেরকে জানতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সুন্নাতু আলাল মুতাকিফি আল্লা ইয়াউদা মারিদান ওয়ালা ইয়াশহাদা জানাজা ওয়ালা ইয়ামাসসা ইমরাআতান ওয়ালা ইউবাশিরুহা ওয়ালা ইয়াখরুজা লিহাজা ইল্লা লিমা লা বুদ্দা লাহু মিন ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন ওয়ালা ইতিকাফা ইল্লা মিন মসজিদিন জামে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতিকাফকারীর জন্য কিছু সুন্নত আমল হচ্ছে, এক নাম্বার, যারা এতেকাফ করবে তারা এতেকাফ যে করবে, এতেকাফ পুরুষরা যে মসজিদে এতেকাফ করবে, মসজিদের আঙ্গিনা মসজিদের এরিয়া ছাড়া তারা বাহিরে যেতে পারবে না, তাও প্রয়োজন ছাড়া বাহিরে যেতে পারবে না, গোসল ওয়াশরুম ছাড়া তারা বাহিরে যেতে পারবে না। আপনি এতেকাফ এসেছেন, এসে মসজিদের বারিন্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি অন্য লোকের সাথে কথা বলেন বা অন্য কারোর সাথে গল্প গুজব করেন, হাসি তামাশা করেন, তাহলে আপনার এতেকাফ নষ্ট হয়ে যাবে। এবং কি কোনো মহিলার সাথে কথা বলা যাবেই না, টোটালি কথা বলা যাবেই না। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হচ্ছে রুগ্ন ব্যক্তিকে দেখতে যাবেন না, অর্থাৎ আপনার পরিবার বা আপনার প্রতিবেশী হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গিয়েছে, এই জন্য কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যাবে না, তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। এরপরে আবার কেউ যদি মারা গেলেন, তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না, অংশগ্রহণ করলে জানাজা হবে না, কারণ আপনি ইতিকাফ করতে এসেছেন মানে আপনার কিছু শর্ত রয়েছে। 3 নম্বর, স্ত্রীকে স্পর্শ করবেন না, তাকে জড়িয়ে ধরা যাবে না। হ্যাঁ, অনেক জায়গায় হয়তো বা মসজিদ এমন আঙ্গিনে হতে পারে, দেখা যাচ্ছে মানুষের সমাগম কম, ওই মুহূর্তে হয়তো আপনার স্ত্রী আপনার সাথে দেখা করতে এসেছে, আপনি কেমন আছেন দেখা করতে এসেছে, ওই মুহূর্তে আবেগে আবেগভূত হয়ে স্ত্রীকে জড়িয়ে ধরা যাবে না, স্ত্রীকে স্পর্শ না করাটাই উত্তম ইতিকাফ অবস্থায়। 4 নম্বর, প্রয়োজন থাকলেও মসজিদ হতে বের হবেন না, অর্থাৎ মসজিদের আঙ্গিনা ছেড়ে মসজিদ ছেড়ে অহেতুক বের হওয়া যাবে না। 5 নম্বর, রোজা ব্যতীত আপনি ইতিকাফ করেন কিন্তু আপনি রোজা রাখেন না, তাহলে আপনার ইতিকাফ হবে না, আপনার ইতিকাফ লা ইয়াজুজু, এটা জায়েজ হবে না। ইতিকাফে থাকার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে রোজা রাখতে হবে, আপনি সিয়ামকারী হতে হবে, রোজা রাখতে হবে। 6 নম্বর হচ্ছে জুমা মসজিদে আপনাকে ইতিকাফ করতে হবে, জুমা মসজিদ ছাড়া আপনি ইতিকাফ করলে ইতিকাফ হবে না, কোনো ইবাদতখানায় ইতিকাফ করলে কিন্তু ইতিকাফ হবে না। এজন্য আপনাকে একটা জুমা মসজিদে ইতিকাফ করতে হবে। এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। মা বোন যারা আছি তাদের জন্য সেম শর্তগুলা, তারা যে ঘরে যে কর্নারে ইতিকাফ করবেন, ওই কর্নারে থেকে অন্য জায়গায় গিয়ে পরিবারের লোকদের সাথে বা অন্য মেহমানদের সাথে অহেতুক বসে কথা বলা যাবে না। তারাও তাদের এই ইতিকাফের স্থানটার মধ্যে 24 আওয়ার 24 ঘন্টা থাকতে হবে, শুধু প্রয়োজন ছাড়া ওয়াশরুমে যাওয়া যাবে না। এবং কি আপনার যদি স্বামী থাকে, আপনি স্বামীকেও এবার স্পর্শ করতে পারবেন না। হ্যাঁ, আপনাকেও আপনার পূর্ণাঙ্গভাবে ইতিকাফটা আপনাকে আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের জন্য, অর্থাৎ তিনি বললেন, যারা ইতিকাফ, এই যে আমরা ইতিকাফ যারা করি, ইতিকাফ 3 প্রকার। একটা হচ্ছে সুন্নাহ ইতিকাফ, আরেকটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, আরেকটা হচ্ছে নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হচ্ছে আমরা যখন মানত করি, আমরা যখন নিয়ত করি যে আমার এই বিপদটা থেকে আমি মুক্ত হলে আমি 1 দিন ইতিকাফ করব, 2 দিন ইতিকাফ করব, যে কদিন ইতিকাফ আপনি নিয়ত করেন, যখন আপনি বিপদটা থেকে আপনি মুক্তি হন, আপনার উপরে ইতিকাফ আদায় করা এটা ওয়াজিব। যদি না করেন আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনি ইতিকাফের জন্য নিয়ত করলেই, মানত করলেই আপনাকে এটা পরে আদায় করে নিতে হবে, না হলে আপনি গুনাহগার হবেন। এটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। সুন্নাহ ইতিকাফ হচ্ছে এই যে রমজান মাসে যে আমরা শেষ দশকে ইতিকাফ করি, এটা হচ্ছে সুন্নাহ। এটা সুন্নাহ ইতিকাফ, এটা আপনি
থাকলে সওয়াব আছে, না থাকলে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু একটা জামে মসজিদ, একটা জুমা মসজিদে কমপক্ষে একজন হলেও ইতিকাফ করতে হবে, না হলে ওই মহল্লার ওই এলাকার সবাই কিন্তু গুনাহগার হবে। তাহলে এই সুন্নাত ইতিকাফটাও আমরা করতে পারি। তৃতীয় নাম্বার হচ্ছে নফল ইবাদত, নফল ইতিকাফ। নফল ইতিকাফ হচ্ছে আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন, রমজান ছাড়া অন্য অন্য সময় প্রতি বছরেই আপনি যে কোনো সময় যখন মসজিদে ঢুকবেন, আপনি যদি মসজিদে ঢুকার সময় নিয়ত করেন আল্লাহ আমি ইতিকাফে নিয়ত করে মসজিদে ঢুকলাম, তাহলে আপনি যতক্ষণ মসজিদে থাকবেন, নামাজ পড়বেন, আপনি ইবাদত বন্দেগী করবেন, যতটুকু সময় আপনি থাকেন, 10 মিনিট থাকেন, 5 মিনিট থাকেন, যতক্ষণ সময় আপনি থাকেন, আপনি ইবাদত করেছেন। অতিরিক্ত আপনি নিয়ত করার কারণে একটা সওয়াব পেয়েছেন, সেটা হচ্ছে ইতিকাফ করার সওয়াব। এটা হচ্ছে নফল ইতিকাফের সওয়াব। এবং কি আমরা আবার অনেকে ইতিকাফ করতে চাই, কিন্তু আমাদের পারিবারিক ব্যস্ততার কারণে বা ব্যবসায়িক কাজের কারণে আমরা দেখা যাচ্ছে 19শে রমজান আসরের নামাজের পর ইফতারের পূর্ব মুহূর্তেই ইতিকাফে, 20শে রমজান আসরের নামাজের পর মাগরিবের পূর্বক্ষণে, ইফতারের পূর্বক্ষণে ইতিকাফে প্রবেশ করা উত্তম। এখন যারা পারতেছেন না পারিবারিক বা সাংসারিক বা ব্যবসায়িক কাজের কারণে, তাহলে আপনি ওই জায়গাটাকে ক্লিয়ার করে আপনি আসেন, প্রয়োজনে একদিন পরে হলেও আপনি আসেন। কিন্তু আপনি একবার ইতিকাফে ঢুকলে তখন কিন্তু এখান থেকে বের হয়ে ওই জায়গাটা সমাধা করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকে ইতিকাফে আসার সময় মোবাইল নিয়ে আসি। ইতিকাফে আসার সময় মোবাইল আনা যাবে না। এবং কি ইতিকাফে এসে অনেকে যারা বিকাশে লেনদেন করেন, তারা দেখা যাচ্ছে মোবাইল নিয়ে এসে বিকাশের কাজটা করতেছেন, তাহলে আপনার ইতিকাফ হবে না। এটা হচ্ছে লোক দেখানো ইতিকাফ। এটা এইভাবে ইতিকাফ করে কোনো ফায়দা হবে না। আপনি ইতিকাফে আসার সময় টাচ মোবাইল হোক, বটম মোবাইল হোক, কোনো মোবাইলে আনা যাবে না। অর্থাৎ আপনি ইতিকাফে এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ সন্তুষ্ট করার জন্য। ঠিক আপনি ওইভাবে আপনাকে থাকতে হবে। আপনি ইতিকাফে আসার সময় মোবাইল আনা যাবে না, আপনাকে মোবাইল কোনোভাবে আনা যাবে না। আপনি আল্লাহর রাস্তায় এসেছেন। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে আমাদের ইতিকাফের যে করণীয় বর্জনীয় যে কাজগুলো আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। আপনি ইতিকাফে এসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। 24 আওয়ার্স আপনি ইবাদতের মধ্যে থাকবেন। আপনি যখন নামাজ পড়বেন, জিকির আজকার করে ঘুমাবেন, আপনার ঘুমটাও কিন্তু তখন ইবাদতে পরিণত হবে। এই জন্য আপনি 24 আওয়ার্স ইবাদতের মধ্যেই থাকবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার কাছে যারা কোরআন তেলাওয়াত করে তাদের পাশে গিয়ে বসে বসে মৌমাছির মতো শুনবেন। যারা কোরআন তেলাওয়াত করতেও পারেন না, আবার এরকম তেলাওয়াতকারীও কেউ নেই, ওই মুহূর্তে আপনি কি করবেন? ওই মুহূর্তে আপনার কাজ হচ্ছে আপনি একটা তাসবিহ নেন অথবা কিছু দানা সামনে নেন, নিয়ে আপনি খতমে তাহলিল আদায় করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার সময় আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে আপনি করতে পারেন। দোয়া ইউনুস পড়তে পারেন। আপনি যা যা পারেন সেগুলো আপনি তেলাওয়াত করবেন। অর্থাৎ আপনি যা পারবেন আপনি সেইগুলো তেলাওয়াত করবেন। ইবাদতের মধ্যে, তেলাওয়াতের মধ্যে আপনাকে থাকতে হবে। তাহলে আপনার ইবাদতটা, আপনার ইতিকাফটা কাজে আসবে, না হয় আপনার ইতিকাফটা কোনো কাজে আসবে না।